আজকে একটা মচমচে একদম টেস্টি টেস্টি কি বানাবো বলো তো? তোমরা গেস করতে পারছো কিনা দেখি। এই দেখো কি বানাবো আজকে। মোচার চপ বানাবো। তার জন্য এই দেখো রসুন থেঁতো করে রেখেছিলাম, এই যে রসুনটা দিয়ে দিলাম, কারণ একটু রসুন বেশি হলে ভালো লাগে। আমি মোচার চপে পেঁয়াজ দিই না, তোমরা কেউ যদি পেঁয়াজ দাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, কারণ আমি কোনোদিনও দিই না। তাহলে মানে পরের বারে যখন করব তাহলে দিয়ে দেখবো কেমন খেতে হয় আর কি। এ দেখো আদা বাটা দিয়ে দিলাম, আর আমি হলদি গুঁড়োটাও দিই না, ওটাও তোমরা যদি কেউ দাও তো আমাকে একটু জানিও, আমি তাহলে দেব। আর এই দেখো লঙ্কা বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা একটু বেশি করেই দিস, বেশ একটু ঝাল ঝাল ভালো লাগবে। অবশ্য অনেক কিছু ঝাল ঝাল দেওয়ার আছে, যেমন আদাটায় ঝালের ব্যাপার থাকে, তারপরে লঙ্কাটা তো আছেই, রসুনও দেখবে হালকা ঝাল ঝাল লাগে। আর এইটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় আর কি একটু ভেজে নিয়ে গোড়ানো। এই যে এইটা যেমন শুকনো লঙ্কা দেওয়া আছে, এটাও ঝাল লাগবে। এ দেখো গরম মশলা দেবো, এটাও ঝাল লাগবে। সব কিছু ঝালেরই ব্যাপার। লঙ্কা বাটাটা তাহলে বেশিই হয়ে গেল মনে হচ্ছে। গরম মশলা দিলাম, গরম মশলা আমি এটা একটু ঘরেই বানিয়ে রাখি, গরম মশলা আমি কিনি না। আর এটাও একটা বানানো, দেখো এতেও ধনে মৌরি শুকনো খোলায় ভেজে আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম ভেজে আর কি, গুঁড়িয়ে রেখেছি, এটাও ওটা দিলাম। আর লাস্ট দিলাম লবণ, যেটা এবার এটা আর চামচে করে মাখবো না, এটা পুরো হাতের ছোঁয়ার ভালোবাসা দিয়ে এটাকে মাখবো। লঙ্কাটা ভাবছি একটু তুলে রাখি, কারণ লঙ্কা বাটাটা অনেকটাই হয়ে যাবে, আমার একটা বাচ্চা মেয়ে আছে তো খেতে পারবে না, সেই জন্য একটু তুলে রাখলাম, কারণ সবই ঝাল ঝাল ব্যাপার না। এটা এবার হাতের ভালোবাসা দিয়ে এটাকে মাখবো। দেখো হাতের ভালোবাসার ছোঁয়ায় মাখা হয়ে গেছে। এটা নিশ্চয়ই খুবই টেস্ট হবে, কারণ হাতে করে মেখেছি না, চামচে করে মাখলে হয়তো অতটা টেস্ট হতো না। এবার এরকম বল আকারে করে খালি হাতে করে এরকম চেপে দেবো, এরকম এরকম করে বানাতে থাকি। আর এটা তো জানোই বেসন গুলে নিতে হবে, বেসন গুলে ভাজতে থাকবো। তাহলে এখন বানাতে থাকি। তৈরি করছিলাম, বানানো হয়ে গেছিলো, তোমাদের মানে পুরো বানানোটা তোমাদের দেখালাম না, তোমাদের দেখাচ্ছিলাম না, আমি চ্যাপটা করে করে বানাচ্ছি। আর দেখো ফ্রাই করাও হয়ে গেছে অনেকগুলো, আর এগুলো কড়াই ফ্রাই করতে দিয়ে দিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। কিন্তু একটা হয়ে গেছে, দেখো বেসন, অনেকটা বেসন বেশি হয়ে গেছে, এগুলো আমি এখন বড়া করে রেখে দেবো, কালকে আলু দিয়ে তরকারি করব। কারণ বেসনের বড়া দিয়ে আলু দিয়ে বেশ মাখা মাখা তরকারি খুব ভালো হয়। আর এখানে এই যে মিঠাই আছে, আমার মেয়ে চেরি দুটো তুলে খেয়ে নিয়েছে, আর দুটো মিঠাই খাওয়া হয়ে গেছে, আর দুটো আছে। আমাদের যখনই যা মিঠাই আনা হয় চারজনের চারটে আমার বরকর্তা মশাই নিয়ে আসে, দুটো খাওয়া হয়ে গেছে, দুটো আছে, তাও আমার মেয়ে দেখো চেরি তুলে খেয়ে নিয়েছে। আর কি, চলো তোমরা তাহলে জানিও তোমরা পেঁয়াজ দাও কিনা। আর আমি তো এরকম করেই বানাই, এই ওপরে খালি বিন নুন ছড়িয়ে দেবো একটু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো তো? আমাদের এখানে একদম বৃষ্টি নেই গো বন্ধুরা, একদম বৃষ্টি নেই, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে আবার একটু মেঘ মেঘ করেছিল, দ্বিগুণ গরম বেড়ে গেছে, মানে থাকতে পারছি না, এত গরম। খুব ভালো থেকো তাহলে সবাই, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে, টাটা।